প্রত্যেকের হাতে এই ধরনের কাঁটাযুক্ত লোহার কুরজো থাকে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে গিয়ে ওই বদকার ব্যক্তির কে পিটাতে শুরু করে। ওই কাঁটাযুক্ত লোহার কুরজটি ওই ব্যক্তির বদকার ব্যক্তি শিরায় উপশিরায় প্রবেশ করার সাথে সাথে ওই বদকার ব্যক্তি বেহুশ হয়ে যায়। আবার তাকে চেতনা ফিরিয়ে আনা হয়, এভাবে তাকে ফিরাতে থাকে। অতঃপর বাকি সকল যে ফেরেশতাগণ রয়েছেন ওনারা ওই বদকার ব্যক্তির রূহটাকে পায়ের আঙ্গুলের মাথা থেকে টেনে টেনে পায়ের গোড়ালি পর্যন্ত রেখে দেয়। এরপরে আবার তাকে ফিরানো শুরু করে, এরপরে আবার হাঁটু পর্যন্ত এনে রেখে দেয়, এরপর আবার পিটানো শুরু করে, এভাবে জায়গায় জায়গায় থেমে দেয়। আমার পরে আবার পিটানো শুরু করে পরিশেষে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদকার ব্যক্তির থুতনির নিচে এক জাহান্নামের জ্বলন্ত অঙ্গার এনে রেখে দেয় এবং বলে, হে অভিশপ্ত অন্তর, তুমি বের হও এবং জাহান্নামের দিকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদকার ব্যক্তির অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক وكنتم عن آياته تستكبرون। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা, ও আল্লাহর হাবিব, জালেম ব্যক্তিদের কে যখন রূহ কবজা করা হয়, যখন জালেম ব্যক্তিদের মৃত্যুর সময় আসে পড়ে, মৃত্যুর সময় তাদের যে যন্ত্রণা হয় এটা যদি আপনি দেখতেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ওই বদকার ব্যক্তির রূহটাকে কবজা করার জন্য ফেরেশতারা যখন তাদের হাতকে সম্প্রসারিত করে দেয় এবং বলে, আখরিজু আনফুসাকুম, হে বদকার ব্যক্তি তোমরা তোমাদের রূহকে বের করো, এবং তাদেরকে বলে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি প্রদান করা হবে, লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। কেন তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বা শব্দটাকে কারণ বোঝানোর জন্য ব্যবহার করেছেন। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে অসত্য কথা বলার কারণে, আল্লাহ তাআলার সাথে মিথ্যারোপ করার কারণে, আল্লাহ তাআলার সাথে তোমরা অসৎ ব্যবহার করার কারণে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। দ্বিতীয় কারণ হলো তোমরা আল্লাহ তাআলার আয়াতের ব্যাপারে তোমরা অহংকার করতে। এরপরে যখন বদকার ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে রাখার পর দুজন ফেরেশতা আসবে, তাদের কোয়ালিটি কেমন হবে, তাদের সিফত কেমন হবে, তাদের গুণাগুণ কেমন হবে, এমন দুজন ফেরেশতা আসবে যাদের চোখগুলো বিজলির মতো চমকাতে থাকবে, মুখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হতে থাকবে, তাদের আওয়াজ হবে ঠাড়ার মতো, বজ্রপাতের মতো তাদের আওয়াজ হবে, তাদের দাঁতগুলো হবে গরুর শিংয়ের মতো, তাদের দাঁতগুলো হবে গরুর শিংয়ের মতো তাদের দাঁতগুলো হবে, এবং চুলগুলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লম্বা হবে, এবং তাদের এক কাঁধের দূরত্ব আর এক কাঁধের দূরত্ব আর এক কাঁধ থেকে কয়েকদিন চললে যে পরিমাণ চলা যায় সেই পরিমাণ দূরত্ব হবে। এমন কোয়ালিটি ফেরেশতা দুজন আসবেন যাদের কাছে দয়া দাক্ষিণ্য বলতে কোনো কিছু থাকবে না। এমন দুজন ফেরেশতা এসে ওই বদকার ব্যক্তিকে বলবে, উঠো। সাথে সাথে ওই বদকার ব্যক্তি কবর থেকে উঠে যাবে, ওঠার সাথে সাথে তার কাফনের কাপড় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পড়ে যাবে। এরপরে ওই বদকার ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুক, ওরে বদকার, মার রব্বুক, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার স্রষ্টাকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুক, তোমার দিন কি, তোমার কোন ধর্ম ছিল, তোমার জাতীয়তা পরিচয় কি ছিল, তুমি কি খ্রিস্টান ছিলে, তুমি কি ইহুদি ছিলে নাকি মুসলমান ছিলে। ওয়ামান নাবিয়্যুক, তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে, তোমার নবী কে ছিল, তোমার রাষ্ট্রনায়ক কে ছিল, তোমার আইডল কে ছিল, তোমার আইকন কে ছিল। এই তিন প্রশ্ন তাকে প্রশ্ন করা হবে। কিন্তু বদকার ব্যক্তি এমনিতে সে কিং কর্তব্য বিমূঢ়, এত ভয়ানক আকৃতির ফেরেশতা দেখে সে এমনিতে হতভম্ব, সে কি উত্তর দিবে? অথবা তার উত্তর জানা থাকলেও তার সেই অনুযায়ী ইয়াকিন ছিল না, সে দুনিয়াতে আল্লাহকে মানার চেষ্টা করে নাই,
সে দুনিয়াতে শরীয়তকে বোঝা মনে করেছে, ইসলাম ধর্মকে বোঝা মনে করেছে, কোরআন হাদিসকে বোঝা মনে করেছে, উলামায়ে কেরামকে বোঝা মনে করেছে, এই সমাজের জন্য উলামায়ে কেরামকে বোঝা মনে করেছে। সে ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করাকে পছন্দ করে নাই। সে সর্ব অবস্থায় ইসলামের কুরুচিতি করতে চায়, সে সর্ব অবস্থায় ইসলামকে নিয়ে সে বানোয়াটি করতে চায়। সে কি উত্তর দিবেন? সে দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে সে কুরুচিপূর্ণ আচরণ করেছে, সে নবীর সুন্নতদারিকে নিয়ে কুরুচিপূর্ণ আচরণ করেছে, সে নবীর সুন্নত পাঞ্জাবিকে নিয়ে সে কুরুচিপূর্ণ আচরণ করেছে। সুতরাং ওই সময় তার উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন থাকবে না, কোনো সুযোগ থাকবে না। শুধু বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না। যেমন ধরেন বাংলাদেশ থেকে কোনোদিন কোনো ব্যক্তি মাদ্রাসা পর্যন্ত, স্কুল পর্যন্ত প্রথম শ্রেণীতে সে পড়ে নাই, এমন এক ব্যক্তি কি করলো, সে এয়ারপোর্টে গেল অথবা সে বিদেশে গেল। বিদেশে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ তোমার কান্ট্রি কি? হ্যাঁ করলো, আমার কান্ট্রি মানে আমি তো কান্দে কুটে আইলাম। কান্ট্রি কি? তোমার দেশ কি? তোমার পরিচয় কি? সে কিছু বুঝে না, কারণ কি এই ব্যাপারে তার জ্ঞান ছিল না, অথবা তার সুযোগ ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় তার সুযোগ ছিল, লেখাপড়া করার সুযোগ ছিল, কিন্তু সে হয়তোবা সে নিজে অলসতার কারণে অথবা পরিবারের চাপের কারণে সে পড়ালেখা করতে পারে নাই। ঠিক তদ্রূপ কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার প্রত্যেকটা মানুষের কি রয়েছে? তাকত রয়েছে, প্রত্যেকটা মানুষের সামর্থ্য রয়েছে, কিন্তু আমরা কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে পছন্দ বোধ করি না। আমরা জাগতিক বিদ্যাকে আমরা সর্ব অবস্থায় প্রাধান্য দিয়ে থাকি। মোহতারাম হাজরিন, কোনো সমস্যা নাই, আপনারা জাগতিক বিদ্যাকে প্রাধান্য দেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাথে সাথে কোরআন হাদিস, যে কোরআন হাদিসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার মৃত্যুর পর যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, আমার দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার বলেছিলেন, যদি তোমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। দুই নাম্বার বলেছেন, যদি তোমরা হাদিসকে, আমার সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো গোমরা হবে না। তাই বলতেছিলাম, ওই বদকার ব্যক্তি সে শুধু বলবে হা হা লা আদরি। এরপরে কি করা হবে? মুহতারাম হাজরিন, তার সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পর তার সামনে বিভিন্ন জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করানো হবে। যেরকম ভাবে সিসি ক্যামেরার মধ্যে, যেরকম ভাবে টিভি ফুটেজের মধ্যে, যেরকম ভাবে বিভিন্ন সময় দেখবেন, রুটে ঘাটে দেখবেন, শহর বন্দরে দেখবেন, বিভিন্ন সময় এক এক সময় এক এক অ্যাডভার্টাইজ আসে। কোন সময় সাপের ছবি আসে, কোন সময় পাখির ছবি আসে, কোন সময় গাছের ছবি আসে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই জান্নাতি ব্যক্তিকে বিভিন্ন জান্নাতের নাজ নেয়ামত দেখাতে থাকবে। ওই বদকার ব্যক্তিকে দেখানোর পরে ওই বদকার ব্যক্তি সেখানে যাওয়ার জন্য সে বেকুল হারা হয়ে যাবে। যখন সে বেকুল হারা হয়ে যাওয়ার উপক্রম হবে, তখন সাথে সাথে গেট লাগিয়ে দেওয়া হবে এবং বলবে, হায় রে বদকার, হায় রে হতভাগা, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতে এটা ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু তোর বদ আমলের কারণে আজকে তুই এখান থেকে মাহরুম হয়েছিস। এরপরে তার সামনে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পর বলা হবে, হায় রে বদকার, তোর বদ আমলের কারণে এটাই হলো তোর চিরস্থায়ী বাসস্থান, খালিদিনা ফিহা আবাদা, সেখানে সে চিরকাল অবস্থান করবে। এরপরে ওই বদকার ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে এবং ওই বদকার ব্যক্তির কবরের মধ্যে এমন বিষধর সাপ নিযুক্ত করা হবে, যদি ওই সাপগুলোর মধ্য থেকে একটা সাপ যদি দুনিয়াতে একবার একটি পলকের জন্য শ্বাস ফেলতো, তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সেখান থেকে উদ্ভূত হওয়ার আশা করা যেত না। যেরকম ভাবে ওই বহির্রাষ্ট্রে দেখছেন আপনারা কোন জায়গায় কি করেছিল, ক্ষেপণাস্ত্র বোমা পিট করা হয়েছিল, এখনো পর্যন্ত ওই দেশের মানুষগুলো কি অন্ধ? এই কথাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হবে। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার,
অথবা এই কবরটাই কারোর জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হবে। এই দুই অবস্থার বাইরে তৃতীয় কোনো অবস্থা কারোর জন্য হবে না। চাই সে নবী হোক, চাই সে রাসূল হোক, চাই সে বুজুর্গ হোক, যে হোক না কেন, যতই পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, এই দুই অবস্থার বাইরে তৃতীয় কোনো অবস্থা কারোর জন্য সংগঠিত করা হবে না। তাই মুহতারাম হাজরিন, আমরা গভীর রাতে একা একা অবস্থায়, নির্জন অবস্থায় আমরা চোখ বন্ধ করে আমরা চিন্তা করব, আমার জীবনের মধ্যে, আমার জীবনের দ্বারা আল্লাহ তাআলা যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছি কিনা? আমার ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা যে আখিরাতের বিনিময়ে আমার থেকে দুনিয়াকে খরিদ করে নিয়েছেন, আমি কি দুনিয়াতে থেকে আখিরাতের জীবিকা উপার্জন করতে পারতেছি কিনা আমরা একটু চিন্তা করব। নাকি আমার আমলের দ্বারা আমি জাহান্নামে যাওয়ার টিকিট কাটতেছি? আমরা চিন্তা করব তো ইনশাআল্লাহ। এক বেশি সময় না, মাত্র 10টা মিনিট চিন্তা করবেন। আপনি বেশি সময় যাওয়া লাগবে না, সর্বোচ্চ আপনি 20 বছর পর্যন্ত যাইতে পারবেন। এরপরে যেরকম ভাবে সমুদ্রের মধ্যে কিছুক্ষণ চলার পরে যখন দেখে সব কুয়াশা, সব কিছু মেঘের মতো দেখা যায়, বাইরে কোনো কিছু দেখা যায় না, ঠিক তদ্রূপ আপনি যদি আপনার জীবনকে নিয়ে 20 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত যদি আপনি যান, এরপরে জীবনগুলো আপনি ধোঁয়াশা দেখবেন, কুয়াশা দেখবেন। তাই আমরা একটু চিন্তা করব, আমার জীবনে আমি কি কি নেক আমল করেছি, আমি আমার ভবিষ্যৎ থেকে, আমি আমার অতীত থেকে চিন্তা করব, আমি আমার অতীত থেকে শিক্ষা নেব। মুহতারাম হাজরিন, বলতেছিলাম এই কবর হলো আখিরাতের ঘাঁটি সমাপতি প্রথম ঘাঁটি। কোন ব্যক্তি যদি এই কবর নামক ঘাঁটিতে ধরা খেয়ে যায়, তাহলে বাকি যে ঘাঁটিগুলো আছে সেই ঘাটিগুলোতেও সে ধরা খেয়ে যাবে। মিজান ফুলসিরাত যে ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলোতেও সে ধরা খেয়ে যাবে। কোন ব্যক্তি যদি কবর নামক গাড়িতে ছাড় পেয়ে যায়, কোন ব্যক্তি যদি এয়ারপোর্টে ঢোকার মতো পারমিশন পেয়ে যায়, তাহলে সে বিদেশে যাওয়ার সে চিন্তা করতে পারে। ঠিক তদ্রূপ কোন ব্যক্তি যদি কবর নামক ঘাটিতে ছাড় পেয়ে যায়, তাহলে বাকি যে ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলোতেও সে ছাড় পেয়ে যাবে। পাবে না ইনশাআল্লাহ? অবশ্যই। এই কারণেই তো আশারায়ে মুবাশশারা খলিফাতুল মুসলিমিন যুন্নুরাইন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন তিনি এত কাঁদতেন, কান্নার কারণে ওনার অশ্রুগুলো দাঁড়িয়ে বেয়ে পড়তো। ওনাকে যখন জিজ্ঞাসা করা হতো, ইয়া আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো আপনি এত কান্না করেন না, আপনি এত খুশি হন না, যেভাবে আপনি কবরের পাশে এসে কি করেন, চোখের পানি ফেলেন। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো আখিরাতের ঘাঁটির সময় থেকে প্রথম ঘাঁটি। কোন ব্যক্তি যদি এই কবর নামক ঘাঁটিতে ধরা খেয়ে যায়, তাহলে বাকি যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতেও সে ধরা খেয়ে যাবে। এই কারণেই রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য কবর জিয়ারতের প্রতি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। প্রাথমিক অবস্থায় ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করাটা নিষিদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে, মুতলকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের প্রতি উদ্বুদ্ধ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, সুতরাং তোমরা এখন কবর জিয়ারত করো। কবর জিয়ারত কেন করব? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। কাফন আমার আপন, খবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, খবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে হবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি।
3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। যে কথাটা আমি আগে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হবে, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হবে। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন হবে আদার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সাথী থাকবে কেউ? ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, খবর আমার গাঠি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। তো বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারতের প্রতি উদ্বুদ্ধ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি কবরস্থানে যাইতেছিলাম। একটি কবরস্থানে গেলাম। কবরস্থানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন অতিবাহিত হয় না যেদিন কবর এই কথা সুস্পষ্টভাবে বলে নাই যে, হে বনি আদমের দল, তুমি আমাকে ভুলে গেছো, আমি অপরিচিত ঘর, আমি সংকীর্ণতার ঘর, আমি পোকামাকড়ের ঘর। কবর প্রত্যেক দিন আমাদেরকে সংবাদ দিতে থাকে। মুহতারাম হাজিরিন, এই ছিল বদকার ব্যক্তির রূহ কবজা করার কোয়ালিটি। বদকার ব্যক্তির রূহকে যে সূরতে কবজা করা হয় সে সম্পর্কে আমরা কিঞ্চিত আলোকপাত শুনলাম। এখন আমাদের জানা দরকার, বদকার ব্যক্তির রূহটাকে যেহেতু ওই সূরতে কবজা করা হয়, তাহলে যারা নেককার তাদের রূহটাকে কোন সূরতে কবজা করা হয়? নেককার ব্যক্তির রূহটাকে কবজা করা হয় এইভাবে যে, সবচেয়ে নেককার লোকদের মধ্যে সর্বপ্রথম জামাত হলো আম্বিয়া কেরামের মহান জামাত। তাদের নিকট যখন মৃত্যু প্রবেশ করে, তাদের নিকট যখন মৃত্যু আসে, তখন অত্যন্ত আদব এবং ইহতিরামের সাথে আসে এবং তাদেরকে জান কবজা করে নেওয়ার জন্য সালাম করে। সালাম করার পর তাদের থেকে জান কবজা করার অনুমতি প্রার্থনা করে। অনুমতি প্রার্থনা করার পরে তকদির ফয়সালা যা সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদের রূহ কবজা করে নিয়ে যায়। নিশানে মর দে মুমেন বাতু গুয়াম চুমর আয়াত তাবাসুম বারলাবে ও। কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, নিশানে মর দে মুমেন বাতু গুয়াম চুমর আয়াত তাবাসুম বারলাবে ও। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমাদেরকে মুমিন ব্যক্তির সিফাত বলতেছি। মুমিন ব্যক্তিদের নিকট যখন মৃত্যু প্রবেশ করে, তখন তাদের ঠোঁটের মধ্যে মুস্কি হাসি ফুটে ওঠে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন অন্তিম সময় এসে গেল, তখন ওনার স্ত্রীর মুখ থেকে অনিচ্ছাকৃত সত্যি বের হয়ে গেল, ওয়া হারবা, হায় আমার মুসিবত, হায় আমার মুসিবত। এই কথা শোনার পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুলি ওয়া হারবা, ওগো আমার প্রাণের স্ত্রী, লা তাকুলি ওয়া হারবা, তুমি হায় আমার মুসিবত এই কথা বলো না।